नमस्कार बंधुरा आमार এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে নিয়েছি ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। তারপর এর উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর সরষের তেল। এখন মাছগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছের পিসগুলোতে আমি লবণ, হলুদ, কাঁচা সরষের তেল আর পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আলু আর বেগুন। আলু আর বেগুনটাকে আমি এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা সাদা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ যেহেতু অন্য কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না, তার জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ আর হলুদটা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ আলুটা ভেজে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। তারপর 3 মিনিট পর ঢাকাটা তুলে নেব। আলুটা বেশ ভাজাও হয়ে গেছে আর 60% মতো আলুটা সেদ্ধও হয়ে গেছে, আর বাকিটা ঝোলের সাথে সেদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটা আমি পরে দিয়েছি, কারণ বেগুনটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, তার জন্য বেগুনটা পরে দিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণ আমি আগেই দিয়েছি, এখন অল্প পরিমাণে দিলাম যাতে বেগুনটা সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। বেগুনটা বেশ নরম হয়ে গেছে। তারপর আরেকটু ভেজে নেব। এরপর দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল। তারপর ঝোলের জলটা ফুটে গেলে মাছগুলো যে মেখে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। এখানে আমি কাঁচা মাছগুলোই দিয়ে দেব। কাঁচা মাছটার অন্যরকম একটা টেস্ট হয়। তো ইলিশ মাছ এমনিতেও কম ভেজে তারপর রান্না করতে হয়, আর কাঁচা মাছটারই একটু অন্যরকম টেস্ট হয়। তো তোমরা বাড়িতে করে খেয়ে দেখতে পারো, এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তারপর ঢাকা দিয়ে দেব। তারপর 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর মাছটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের জলটা আরেকটু ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।